কুম্ভ রাশির ঘরে শুক্র এই কুম্ভ রাশির ঘরে প্রবেশ করেছে, 28শে জানুয়ারি পর্যন্ত থাকছে এবং এর প্রভাবে একটা অত্যন্ত মহারাজযোগ তৈরি হয়েছে, মালব্য যোগ, যাকে আমাদের পরাশরী হোরাশাস্ত্র ভাষায় বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই রাজযোগ নাম দেওয়া হয়েছে, কেন এই মালব্য যোগ বলা যেতে পারে এটাকে? এর মূল কারণ হচ্ছে শনি কুম্ভ রাশির ঘরের মালিক বা অধিপতি। সেই কুম্ভ রাশির সাপেক্ষে চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশির ঘরের মালিক হচ্ছে শুক্র, যে শুক্র শনির মিত্র। আবার শনির মিত্র হচ্ছে শুক্র, অর্থাৎ একে অপরের এরা মিত্র। একই সঙ্গে এই চতুর্থ ভাবকে বলা হয় কোন ভাব। এখন এই চতুর্থ ভাবের সাপেক্ষে আবার আমরা যদি দেখি কুম্ভ রাশির সাপেক্ষে, তাহলে নবম ভাব, যেটা তুলা রাশির ঘরের অধিপতি, সেখানে কিন্তু শুক্র। তাহলে চতুর্থ ভাব এবং নবম ভাব অর্থাৎ ভাগ্যপতি এবং শনি তার নিজের রাশির ঘরে, অর্থাৎ যে পজিটিভ ঘর শনির, কুম্ভ রাশির ঘর, মকর রাশির কিন্তু নেগেটিভ, কুম্ভ রাশির ঘর হচ্ছে পজিটিভ। এই কুম্ভ রাশির ঘরে শনি শুক্রের এই যোগকে বলা হয় একটি শুভ রাজযোগ বা মালব্য যোগ, একটি শুভ মহাযোগ। এই যোগের প্রভাবে কি হয় প্রথমেই বলি, এই যোগ আমাদের জীবনে একটা ঐশ্বর্য বৈভব নিয়ে আসে। শুক্র কি? শুক্র হচ্ছে সুখ, শান্তি, আনন্দ, প্রেম, ভালোবাসা, দাম্পত্য জীবনের সুখ, তারপরে অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ইত্যাদি ইত্যাদি। এবং আমাদের বলা যেতে পারে যে ইয়াং জেনারেশনের জন্য যে জিনিসের সাপোর্টের প্রয়োজন শুক্রের, সেই শুক্রের সাপোর্ট কিন্তু না হলে আমাদের কেরিয়ার বলুন, চাকরি, বাণিজ্য, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি, এক কথায় সর্বের সুখের যাকে বলা হবে যে কারক, সে হচ্ছে শুক্র। এই শুক্র এই সমস্ত বিষয়গুলোকে যখন সে শুভ পজিশনে আসে, সে কিন্তু দিতে পারে। এবং বিশেষ করে এই মুহূর্তে কুম্ভ রাশিকে এই শুক্র কিন্তু প্রবলভাবে সাপোর্ট দেবে, তার মানে সার্বিক সুখ বৃদ্ধি করবে। সেটা কেরিয়ার হতে পারে, সেটা দাম্পত্য জীবন, সেটা প্রেম ভালোবাসা, সেটা এভরি সমস্ত দিকে। হ্যাঁ, সার্বিকভাবে আমরা সকলে হয়তো এই যোগের প্রভাবে শুভফল পাবো না। কারণ কি? কারণ আমাদের সবার লগ্নচার এক না, সবার দশা এক চলছে না। দশা অন্তর্দশা, মানে বিংশতি মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশাতে আমরা সবাই শনি শুক্রকে পাবো না। আবার সবার চাটেই যে শনি শুক্র শুভ আছে তাও না। আবার সবারই যে এই শনি শুক্রের সাপোর্ট রয়েছে, পজিটিভভাবে তারা প্রেডিকশন করিয়ে সঠিক গাইড মেনে রয়েছেন, এমনটাও নয়। তাই যারা যারা এই শনি শুক্রের শুভ পজিশনে রয়েছে, তারা অবশ্যই ভালো একটা ফল পাবে।